কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মরিচের ক্ষেতে। গাছের গোড়ায় পানি জমার কারণে মরে গেছে বেশিরভাগ গাছ। অসময়ে ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ঘাটতি আর সরবরাহ সংকটে বাজারে 2 থেকে 3 গুণ বেড়েছে মরিচের দাম। ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রীষ্মকালীন মরিচ আবাদ হয় সবথেকে বেশি। গত সপ্তাহের বেশি ভারী বৃষ্টিতে খেতে পানি জমে মরে গেছে বেশিরভাগ ফসল। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রায়পুর, জাহাপুর ও মেঘচামি ইউনিয়নের কৃষকরা। জমে থাকা পানি সরে যাওয়ার পরে স্পষ্ট হতে শুরু করেছে লোকসানের চিহ্ন। এ অবস্থায় খরচের টাকাও তুলতে না পারায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের মরিচ চাষিরা। এখন আমরা কিভাবে বাঁচবো না, আপনার কাছে সহায়তা চাই। পাই প্রতি 10 থেকে 15 মনে, তাতে আমরা দাম পাই 600 টাকা, তাতে সেরার দামও হয় নাই। অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম। সরকার একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু ভালো থাকতে পারি। কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে সরকারি কিছু প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষীদের দিয়েছি। এবং সবাইকে যেহেতু আমরা এটা দিতে পারিনি, ভবিষ্যতে আমাদের যে প্রণোদনা কর্মসূচি রয়েছে সেখান থেকে যে প্রণোদনাগুলো আসবে সেখানে আমরা এই ক্ষতিগ্রস্ত চাষীদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের হিসাবে জেলায় গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে ৩,১১২ হেক্টর জমিতে। এর মধ্যে মধুখালীতেই হয়েছে 2,720 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরিচের ফলন ও বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে ফরিদপুর ও কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে আছে ফরিদপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর রহমান, একটু জানতে চাইবো যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন কোন ইউনিয়নে এবং কৃষি বিভাগ যে সহায়তার কথা বলছে, কি ধরনের সহায়তার কথা বলছে? গ্রীষ্মকালীন যে মরিচ সেটি আবাদ হয়ে থাকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়, যার মধ্যে মেঘচামি, রায়পুর এবং জাহাপুর এই 3টি ইউনিয়নে সবচেয়ে বেশি জলাবদ্ধতা এবং পানি অতিবৃষ্টির প্রভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ জমির যে মরিচ গাছ সেগুলো মরে পচে গেছে, যে কারণে তারা এখন লোকসানের মুখে পড়েছে। অর্থাৎ কৃষকরা জানিয়েছেন অতিবৃষ্টির কারণে তাদের জমিগুলোতে জলাবদ্ধতার পরেই থেকেই তাদের ফসলগুলো নষ্ট হয়, যে কারণে তারা এখন প্রচুর লোকসানে পড়েছে। যা আগামী 2 মাস এই কাঁচামরিচ তারা বাজারে সরবরাহ করতে পারত এবং বিক্রি করতে পারত। জেলার ৩,১১২ হেক্টর জমির মধ্যে মধুখালী উপজেলায় 2,720 হেক্টর জমিতে এই কাঁচামরিচ আবাদ হয়েছিল, যার প্রভাব আমরা স্থানীয় বাজারগুলোতে দেখেছি। গত কয়েকদিনে মরিচের দাম গত 2 সপ্তাহের মধ্যে 60 টাকা কেজির মরিচ এখন 300 টাকা ছুঁয়ে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। স্বস্তির কথা আজকে সকালে শরীয়তুল্লাহ বাজারে আমরা দেখেছি এবং স্থানীয় খুচরা বাজারেও দেখেছি, কেজি প্রতি 10 থেকে 15 টাকা দরে মরিচের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ী এবং বক্তব্য, তারা গত কয়েকদিন সরবরাহ কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে আজকে তারা এই মরিচের দামটা কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে। তবে যতক্ষণ পর্যন্ত আমদানিকারী মরিচ বাজারে না আসে ততক্ষণ হয়তো বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ চাষিদের প্রচুর মরিচ ফসল এই অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে গেছে। আমরা আজ দেখেছি যে শরীয়তুল্লাহ বাজারে দেশি মরিচ সেটি বিক্রি হচ্ছে 240 টাকা পাইকারিতে এবং খুচরা পর্যায়ে 260 থেকে 280 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এই যে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে কৃষি প্রণোদনা হিসাবে সার, ওষুধ, কীটনাশক কিছুটা সরবরাহ করার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। পাশাপাশি সম্পূর্ণ ভর্তুকি না দিতে পারলেও পরবর্তী যে ফসলগুলো আবাদে করা হবে সেই ক্ষেত্রে এই ক্ষতিগ্রস্ত চাষিদের অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর কৃষি বিভাগের কর্মকর্তা। আমরা দেখেছি যে এই যে মাসুদুর রহমান, আপনি সাথে থাকুন। এবার চলে আছে কুড়িগ্রামের, সেখান থেকে যোগ দিয়েছেন আরেক সহকর্মী তামজিদ হাসান। মরিচের ফলন কুড়িগ্রামে কেমন হয়েছে আর ক্ষতিগ্রস্তের যে প্রভাব সেটি এখন পর্যন্ত বাজারে পড়েছে কিনা?
জি প্রথমে একটু আপনাকে স্বস্তির খবর জানাই যে গত একদিনের তুলনায় কুড়িগ্রামের বাজারগুলোতে কিন্তু খুচরাতে মরিচের দাম 10 থেকে 20 টাকা করে কিন্তু কমেছে, যেটা গতকাল ছিল 320 টাকা, সেটা কিন্তু আজকে কিছুটা কমতির দিকে। এবং আমরা বাজারগুলোতে খবরাখবর নিয়েছি যে এই যে মরিচের দাম, হঠাৎ করে যে মরিচের দামের এই উলম্ফন, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে স্থানীয় কৃষকদের টানা বন্যা, বৃষ্টি ও খরার কারণ করে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি যে জেলায় কিন্তু 645 হেক্টর জমিতে কিন্তু আপনার মরিচের চাষ হয়েছে এবং অধিকাংশই ক্ষেতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকরা বলছে যে যেখানে তারা একটি ক্ষেত থেকে 2 থেকে 3 বার করে মরিচ উত্তোলন করে, কিন্তু এইবার তারা প্রথমবার সেই মরিচ উত্তোলন করেছে, কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তারা আর কোনো সেখান থেকে মরিচ উত্তোলনের আশা পাচ্ছে না। কিন্তু মাঠে এখনও কিছু মরিচ রয়েছে যে মরিচগুলো তারা তুলবে, কিন্তু তারা সেই সুযোগটাও পাচ্ছে না। এবং অন্যদিকে প্রতি কেজি মরিচ তুলতে কিন্তু তাদের 10 টাকা করে গুনতে হচ্ছে, অর্থাৎ শ্রমিকের যে মজুরি। একটি বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামের বাজারগুলোতে কিন্তু এখন স্থানীয় আবাদকৃত মরিচের তুলনায় যে আপনার আমদানিকৃত মরিচ, অর্থাৎ কুষ্টিয়া থেকে যে মরিচগুলো আসে সেই মরিচগুলো দিয়েই বাজার চলছে। আমরা সকালে জেলার জিএ বাজারের একমাত্র পাইকারি বাজারে আমরা খোঁজখবর নিয়েছি, তারা বলছে যে স্থানীয় ভাবে আবাদ করা আমদানি মরিচের আমদানি খুবই কম বাজারে, এবং যা মরিচ আসছে সব কুষ্টিয়া থেকে আনছে। এই জন্য আসলে দামের উল্লঙ্ঘনটা এত বেশি। তবে কৃষি বিভাগ আমাদের আশ্বস্ত করেছে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের তালিকা করে তাদের প্রণোদনার ব্যবস্থা করবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে মরিচের বাজার পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতির সর্বশেষ। মরিচের ফলন ও বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।